আল্লাহু আকবার। একটা মসজিদ ভেঙেছে, কিন্তু 91টা মসজিদ একজন ব্যক্তিকে দিয়ে করিয়েছেন। কিভাবে যে আল্লাহ অনেককে কিভাবে হেদায়েত দেন, সুবহান। মায়া সেই চেহারায় পাশে একজন লোক দেখিয়ে বললেন, ইনি হচ্ছেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের মধ্যে তাকে বললেন, তুমি কালিমা পড়ো, পড়ো তুমি কালিমা। তখন আমি স্বপ্নের মধ্যে কালিমা পড়লাম। আমি ঘুম থেকে উঠে আমার সাহস যেন আরো বেড়ে গেল। এরপর আমি বিবির কাছে গিয়ে বললাম, বিবি আমি তো এই স্বপ্ন দেখেছি। আমার বিবি বলছে যে আপনি যে স্বপ্ন দেখেছেন আমিও তো সেই একই স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন মুসলমানের জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার ঈমান। আমরা যারা ঈমান পেয়েছি খুব সহজে বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমাদের কাছে ঈমানের মূল্য যতটা থাকা দরকার আসলে ততটা আমরা মূল্য দিতে জানি না। অথচ এই ঈমান রক্ষা করতে গিয়ে অসংখ্য সাহাবীকে জীবন দিতে হয়েছে। কোন কোন নবীকে ধরে মাথার উপরে করাত চালিয়ে দুই ভাগ করে দেওয়া হয়েছে। তাদের প্রাণ নিয়েছে, জীবন নিয়েছে, কিন্তু ঈমান নিতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অসংখ্য বর্ণনা এমন পাওয়া যায়, পূর্ববর্তী নবীদের এমন অনেক ইতিহাস পাওয়া যায়, পূর্ববর্তী ঈমানদারদের অনেকের ইতিহাস এমন পাওয়া যায় যে তারা জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই ঈমানের শুকরিয়া আদায় করা উচিত এবং কদর করা উচিত। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়া এমন এমন ব্যক্তিকে এমন ভাবে ঈমান দিয়েছেন, আল্লাহু আকবার, যার ইতিহাসগুলো খুবই চিন্তার, খুবই ভাবার মতো বিষয়। আপনারা জানেন ভারতে কিছুদিন আগে একটি মসজিদের স্থানে একটি মন্দির স্থাপিত হয়েছে যার নাম হচ্ছে রাম মন্দির। যে রাম মন্দিরের স্থানে একটা মসজিদ ছিল যার নাম হচ্ছে বাবরি মসজিদ। এই বাবরি মসজিদটাকে সর্বপ্রথম এটার চূড়ায় উঠে যে আঘাত করেছিল তার নাম ছিল বলবীর সিং। বলবীর সিং মুসলমানদের এবং ইসলামের প্রতি এত বিদ্বেষ তার মাঝে ছিল, সে বলছে ইসলাম সম্পর্কে এবং মুসলমানদের সম্পর্কে ভুল কিছু তথ্য আমাদের কানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমি মুসলমানদের প্রতি এতটা বিদ্বেষপূর্ণ হয়েছিলাম যে আমি সর্বপ্রথম হাতুড়ি নিয়ে আমি মসজিদের চূড়ায় উঠে আঘাত করেছিলাম এবং একটা ইট সেখান থেকে নিয়ে বাসায় রেখে দিয়েছি ইসলামের প্রতি এবং মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 মাস পরে আল্লাহ আমাকে হেদায়েত দিলেন। এমন ভাবে আল্লাহ আমাকে হেদায়েত দিলেন যে আমার কলিজায় একটা যন্ত্রণা সৃষ্টি হলো যে আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমি যে ইসলামের এত বড় একটা জঘন্য কাজ করেছি, মুসলমানদের কলিজায় এত বড় আঘাত দিয়েছি, আমি এটার এই আঘাতটা বুঝবো কি করে, আল্লাহকে সন্তুষ্ট করব কি করে, সিদ্ধান্ত নিলাম। সর্বশেষ আমি সিদ্ধান্ত নিলাম মসজিদ একটা ভেঙেছি, আমি এইরকম যতটা পারি আমার জীবনে আমি মসজিদ গড়তে থাকবো। সুবহানাল্লাহ। 2021 সালে এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হলেন। তার মৃত্যুর পরে খুঁজে দেখা গেল সে মসজিদ ভেঙেছে একটা, তার জীবদ্দশায় মসজিদ করেছে 91টা। আল্লাহু আকবার। একটা মসজিদ ভেঙেছে, কিন্তু 91টা মসজিদ একজন ব্যক্তিকে দিয়ে করিয়েছেন। কিভাবে যে আল্লাহ অনেককে কিভাবে হেদায়েত দেন, সুবহানাল্লাহ। ঠিক এইরকম আরেকজন ব্যক্তি হিন্দুস্তানের বা ভারতে রয়েছে, তার নাম হচ্ছে ডক্টর ইসলামুল হক। ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল শিব শক্তি স্বরূপজি, যিনি লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি হিন্দুদের কাছে তিনি দেবতার মতো ছিল। ব্রাহ্মণ পরিবারের লোক ছিল, সবাই তাকে শ্রদ্ধা করত। এত শ্রদ্ধা, এত অর্থ, এত ডিগ্রি তার ছিল। সে 10টা ধর্ম নিয়ে পিএইচডি করেছেন, 10টা ধর্মের উপরে গবেষণা করেছেন, 12টা ভাষা যিনি জানতেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যিনি পিএইচডি করেছেন, অসংখ্য হিন্দু যার কাছে মাথা নত করে থাকতো। এমন ব্যক্তি 10টা ধর্ম নিয়ে গবেষণা করতে করতে তাকে প্রশ্ন করার পরে সে বলছে যে আমি ইসলাম নিয়ে যখন গবেষণা করলাম, ইসলাম ধর্ম সম্পর্কে, বারবার আমার মনে কেন যেন সাড়া দিচ্ছে যে এই পৃথিবীতে ইসলাম ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম হতে পারে না। কিন্তু আমি যেহেতু একটা অবস্থানে ছিলাম, আমি সেই অবস্থান থেকে কি করে নিজেকে চেঞ্জ করি। কোটি কোটি হিন্দু আমাকে দেবতার মতো সম্মান করে, তো আমি আমার পরিবেশ থেকে, আমার পারিপার্শ্বিক কারণে আমি আমার ইসলামের প্রতি আসবো বা ইসলাম গ্রহণ করব, কিন্তু সাহস হয়ে ওঠে না। আমি ইসলাম নিয়ে গবেষণা করতে লাগলাম। দীর্ঘদিন কেটে গেল। 1986 সালের রমাদান মাসে হঠাৎ করে আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমাকে কেউ দৌড়াচ্ছে, অনেক মানুষ আমাকে দৌড়াচ্ছে, অনেকে আমাকে ঘিরে রেখেছে। আমি পড়ে গেলাম, দৌড়াতে দৌড়াতে পড়ে গেলাম। দেখলাম যে একজন লোক এসে আমার হাতটা খুব মৃদুভাবে ধরে আমাকে উঠালেন। আমি তাকিয়ে দেখলাম এত সুন্দর সুদর্শন চেহারা, কি এক মায়া সেই চেহারায়। পাশে একজন লোক দেখিয়ে বললেন, ইনি হচ্ছেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের মধ্যে তাকে বললেন,
তুমি কালেমা পড়ো, পড়ো তুমি কালেমা। তখন আমি স্বপ্নের মধ্যে কালেমা পড়লাম। আমি ঘুম থেকে উঠে আমার সাহস যেন আরো বেড়ে গেল। এরপর আমি বিবির কাছে গিয়ে বললাম, বিবি আমি তো এই স্বপ্ন দেখেছি। আমার বিবি বলছে যে আপনি যে স্বপ্ন দেখেছেন আমিও তো সেই একই স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার। বিবি বলো তাহলে কি করব? স্বামী কোনো টেনশন নাই, কি হবে এই দুনিয়া দিয়ে, চলেন আমরা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করি। সর্বশেষ এই শিব শক্তি স্বরূপজি তিনি ইসলাম গ্রহণ করলেন এবং ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয়েছে ইসলামুল হক। এখন আপনি ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন ডক্টর ইসলামুল হক বা শিব শক্তি স্বরূপজির ইতিহাস খুঁজতে পাবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলাম গ্রহণ করার পরে কত নির্যাতন, কত কষ্ট সহ্য করেছেন তারা। আসলে ইসলামের ইমানের গুরুত্ব বুঝতে পেরেছেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা ইমান পেয়েছি, ইসলাম পেয়েছি, সহজে পেয়েছি, আমাদের এই ইমানের গুরুত্ব দেওয়া উচিত, ইসলামের গুরুত্ব দেওয়া উচিত। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমান। এই ইমান যেন ঠিক থাকে, ইমান ভেঙে না যায়, সেদিকে আমাদের সতর্ক থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমান রক্ষা করার তৌফিক দান করুন, আজীবন ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আজকে আর তাহলে বললাম না, এটাকে ঘটনাগুলোকে ওই যে সিস্টেম